রাইজিং স্টার সুপার 11 নামে কোনো দল অথবা রনি স্টার সেলুন একাদশ নামে কোনো দল যদি খেপ খেলতে নামে, খেপের মাঠে নামে, সেখানে যা দর্শক হবে ক্যানিংয়ে, সেই দর্শকরা তোমার কলকাতা লিগের কোনো প্রসিদ্ধ দুটো দল খেলতে যাচ্ছে, দর্শক হচ্ছে না। কল্যাণী মাঠে বা নৈহাটি মাঠে স্বর্গোদ্যান ফিল হয় তার কাছে। আর ইস্টবেঙ্গল সাপোর্টারের কাছে ইস্টবেঙ্গল গ্রাউন্ড, একটা মোহনবাগান সাপোর্টারের কাছে মোহনবাগান গ্রাউন্ড, আর একটা মোহামেডান সাপোর্টারের কাছে একটা মোহামেডান গ্রাউন্ডের যে গুরুত্ব, সেটা বাংলার যে কোনো অংশের মানুষ হতে পারে। ঢোকার আগে তারা প্রণাম করে ঢোকে, মন্দির মন্দির ভাবে, পীরের দরগা ভাবে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা। এবং গতকাল আপনারা দেখেছেন আমাদের এক্সট্রা টাইমের ইউটিউব চ্যানেলে যে ইস্ট বেঙ্গলের যে অনুষ্ঠান ছিল, এখানে উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তিনি একটি দীর্ঘ বক্তব্য রাখেন এবং তার বক্তব্যের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যে তিনি যে কথাটা বারবারই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে স্পষ্টভাবে বলেন যে কলকাতা লিগ আবার ফিরে আসুক, মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মোহামেডান গ্রাউন্ডে, অর্থাৎ ময়দানে ফিরুক কলকাতা লিগ, সেটাই কিন্তু তিনি জানালেন কার্যত স্পষ্ট করে। তো প্রথমে তিনি কি বলেছেন একবার শুনে নিই। ফুটবল কিন্তু বেঁচে আছে কলকাতা ময়দানে, যেখান থেকে উৎপত্তি। আমি আইএফএর প্রেসিডেন্ট এখানে আছেন, আমি তাকে বলবো নিশ্চয়ই ফুটবলকে জেলা ভিত্তিক জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছেন, খুব ভালো, কিন্তু কলকাতা মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে খেলাকে ফিরিয়ে আনুন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে খেলাকে ফিরিয়ে আনুন, তাহলেই কিন্তু দর্শকরা আসবে, তাহলেই কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা খেলা দেখতে আসবে। একটা ছেলে সে ইস্টবেঙ্গলকে ভালোবাসে, কল্যাণীতে খেলা দেখতে যাবে না, সে দূরে দূরে খেলা দেখতে যাবে না, কোন্নগরে যাবে না। অনেকের স্বপ্নও থাকে আমি একবার ইস্টবেঙ্গল মাঠে গেলাম, অনেকের স্বপ্ন থাকে আমি একবার মোহনবাগান মাঠে গেলাম। আমি আইএফএর কাছে করজোরে অনুরোধ করব, খেলাটাকে ফিরিয়ে আনুন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে কলকাতা লিগের খেলা হোক, যাতে সাধারণ মানুষ যেতে পারে। আপনারা শুনলেন কি জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একেবারেই তাই। অবশ্যই যে আমরা দেখে থাকি যে বেশিরভাগ যে বড় ম্যাচগুলো নয় ব্যারাকপুর স্টেডিয়াম, নয় নৈহাটি, নয় কল্যাণীতে হচ্ছে, কিন্তু কলকাতা ময়দানে যখন আমরা গত বছর দেখছিলাম বেশ কয়েকটি ম্যাচ ইস্টবেঙ্গল গ্রাউন্ড, মোহামেডান বা মোহনবাগান মাঠে যখন হয়েছিল, প্রচুর মানুষ তারা ভিড় করেছিলেন। তাহলে কি ময়দান থেকে এখনো পর্যন্ত যে হারিয়ে যাচ্ছে কলকাতা লিগ, এবং বেশ কয়েকটা ম্যাচ এখনো পর্যন্ত যে কটা সূচি ঘোষণা হয়েছে প্রত্যেকটাই কিন্তু জেলায়, অর্থাৎ কলকাতা লিগ কি জেলায় পরিণত হয়েছে। এবং আইএফএ কে কার্যত আদেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যে আইএফএ প্রেসিডেন্ট সেখানে ছিলেন এবং তিনি বলেছেন যে কলকাতা লিগ মোহনবাগান, মোহামেডান কিংবা ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ফেরত নিয়ে আসুক। তো সাহেবদা, কি মনে হয় যে আবার কলকাতা লিগকে আমাদের ময়দানে ফেরা উচিত বলে মনে হয়? শোনো, এটা একটা সাংঘাতিক বিতর্ক এবং যথেষ্ট যুক্তিপূর্ণ আলোচনা করা যায় বিষয়টা নিয়ে। প্রথমত কলকাতা লিগ, দ্বিতীয়ত বাংলার ফুটবল। তুমি কোনটা চাইছো? আগে তোমায় ঠিক করতে হবে তুমি কোনটা চাইছো। নামটা কলকাতা লিগ হলেও তো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা কলকাতা লিগ, ফুটবলাররা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে, কারণ তাদের ডেস্টিনেশন হয়ে ওঠে কলকাতা। কারণ কলকাতার মাঠে, গড়ের মাঠে না এলে তারা আলটিমেটলি ফুটবলার হবে না, তাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। সত্যি নয়, স্মৃতির হাত ধরে হোক বা যার হাত ধরে হোক, বারে বারে তোমায় আসতেই হবে ফিরে। গোটা বাংলাকে কলকাতায় আসতে হচ্ছে, সেটা নর্থ বেঙ্গলের ছেলে হোক, তোমার বারুইপুরের ছেলে হোক, তোমার জয়নগরের হোক, বসিরহাট হোক, এদিকে তোমার পায়রাডাঙ্গা হোক বা চাকদা হোক, কল্যাণী হোক বা তমলুক হোক, তোমাদের ওদিক দিয়েও আছে, এদিকে তোমার বসিরহাট হোক বা বারাসাত, যাই হোক, বা তোমার ওপারে ধরো চন্দননগর, বান্ডেল, ওগুলো তো ফুটবলের মানে ডেন, ফুটবলের ডেন, হরিপাল, সব ডেন ওগুলো, বর্ধমান, যাই হোক, কলকাতায় আসতে হবে।
ভালো খারাপ দুটো জিনিস আছে জানো তো। এক হচ্ছে কলকাতা লিগকে জেলায় ছড়িয়ে দেওয়ার ভালো কাজটা কি সেটা আগে বলে নিই। যে ভাবনা থেকে এরা ভেবেছিল, মানে আইএফএ ভেবেছিল তৎকালীন সময়, চলো খেলাটা তো আর কলকাতার নয়, গোটা বাংলার লোক দেখুক, গোটা বাংলার লোক দেখুক। সেখানকার মানুষ আমরা দেখেছি যে কল্যাণীতে যখন ম্যাচ হতো একটা সময়, সকালে টোটোয় করে প্রচার হতো বিকেলে ম্যাচ আছে, বিকেলে ম্যাচ আছে, আসুন মাঠে আসুন, এরকম ধরনের। যে এক বছর বা ক্যানিং মাঠে যখন খেলা হয়েছিল তখনও টোটো প্রচারে একটা খবর পেয়েছিলাম, বা মাঠের কন্ডিশনটা খুব একটা ভালো না বলে বা সেখানে পরবর্তীকালে খেলা হয়নি। কিন্তু এখানে সমস্যা বেশি। সমস্যা বেশি মানে মাঠে তো আর দর্শক হলো না। ওই গ্রামে বা ওই পাড়াতে রাইজিং স্টার সুপার 11 নামে কোনো দল, অথবা রনি স্টার সেলুন একাদশ নামে কোনো দল যদি খেপ খেলতে নামে, খেপের মাঠে নামে, সেখানে যা দর্শক হবে ক্যানিংয়ে, সেই দর্শকরা তোমার কলকাতা লিগের কোনো প্রসিদ্ধ দুটো দল খেলতে যাচ্ছে, দর্শক হচ্ছে না কেন? এই প্রশ্নটা কখনো কেউ ভেবেছেন? এর উত্তর কি হতে পারে ভেবেছেন? তাহলে কি প্রচার কম? নিশ্চয়ই কলকাতা লিগের মতো প্রচার খেপের মাঠে অত হয় না। ওদের তো খুব পুশিং প্রচার, বড় বড় ব্যানার হতে পারে, বা তাদের পর্যন্ত এক্সট্রা টাইম নেই, বা 5টা চ্যানেল নেই, বা নিয়মিত খবরের কাগজে একটুখানি লেখাও তো নেই। তাদের মাঠে লোক হচ্ছে কেন? এখানে হচ্ছে কেন? এখানে হচ্ছে না কেন? কারণটা কি? কারণটা অনেকগুলো কারণ আছে। আমার একটা জিনিস মনে হয়, যে মানুষটি রানাঘাট থেকে ইস্টবেঙ্গল সাপোর্টার, সে 11টার সময় বাড়ি থেকে বেরোতো বা 12টার সময় বাড়ি থেকে বেরোতো, বেরিয়ে রানাঘাট লোকাল ধরে সে শিয়ালদায় নেমে ধর্মতলার একটা বাস ধরে ওখান থেকে ওইটুকু হেঁটে 10 টাকার একটা টিকিট কেটে সে ইস্টবেঙ্গলে খেলা দেখবে। শুধু ইস্টবেঙ্গলে খেলা দেখাটা তার দিনের কাজ। তার ভেতরে যে উদ্দীপনা, তার ভেতরে যে উত্তেজনা, যে আমি আমার মাঠে যাচ্ছি, বা একটা মোহনবাগান সাপোর্টার বা একটা মোহামেডান সাপোর্টার, যে আমি আমার মাঠে যাচ্ছি, ওই গ্রাউন্ডে পা রাখার পর, ওই গ্যালারিতে পা রাখার পর তার যে স্বর্গোদ্যান মনে হয়, তার কি কল্যাণী মাঠে বা নৈহাটি মাঠে স্বর্গোদ্যান ফিল হয় তার কাছে? ইস্টবেঙ্গল সাপোর্টারের কাছে ইস্টবেঙ্গল গ্রাউন্ড, একটা মোহনবাগান সাপোর্টারের কাছে মোহনবাগান গ্রাউন্ড, আর একটা মোহামেডান সাপোর্টারের কাছে একটা মোহামেডান গ্রাউন্ডের যে গুরুত্ব, সেটা বাংলার যে কোনো অংশের মানুষ হতে পারে। ঢোকার আগে তারা প্রণাম করে ঢোকে। মন্দির ভাবে, পীরের দরগা ভাবে, এরকম ধরনের একটা ব্যাপার। তা সেখানে যখন সে ঢুকছে, সে ফিলিংসটা হচ্ছে না। এক, কলকাতা মাঠে যখন কলকাতার দলগুলোর খেলা, যখন সে দেখছে, ধরো কল্যাণীতে বসে প্রথম একবার তো দুটো সে দেখলো, বা নৈহাটিতে বসে দেখলো, বা গয়েশপুরের মাঠে বসে দেখলো, বা তোমার উলুবেড়িয়ার মাঠে বসে যখন দেখলো, দেখবে এই তো সে মিসপাস হচ্ছে, এ তো আমাদের পাড়ার পঞ্চুদার, এর মধ্যে এমন কোনো ফারাক দেখছি না। দূরের তারকা হাতের মুঠোয় চলে আসার মধ্যে বিপদ আছে। অমিতাভ বচ্চন যদি রোজ আমাদের অফিসে আসে, আমি তো বলবো তা তো এমন কিছু কপি লিখতে পারে না, কিন্তু কপি লেখা কাজই না। কোনো কিছু ইজি অ্যাক্সেসেবল হওয়া ঠিক না। কিছু কিছু জিনিস শোকেসে ভালো লাগে, এই ছুঁয়ে ফেলাটা ঠিক হয়নি। কলকাতা লিগের খেলাটা আমি দুর্গাপুরে নিয়ে চলে যাব, এই ভাবনাটা পুরোপুরি সবসময় ঠিক না। সবসময় কিছু কিছু সময় অ্যাসথেটিক্যালি ভাবা উচিত। ধরো একাডেমি অফ ফাইন আর্টসে আমি একটা আর্ট আর কোনো এক্সিবিশনে আমি একটা ছবি দেখছি, সেই ছবিটা আমার কালিকাপুর স্টেশনে, আমি রমেশের চায়ের দোকানে সেই ছবিটা আমার নাও আমার মাথায় লাগতে পারে। একটা পরিবেশের ব্যাপার আছে, একটা পরিবেশের ব্যাপার আছে। সেই জায়গাতে কিন্তু একটা ধাক্কা কিন্তু বিগত বেশ কয়েক বছরে কলকাতা লিগ, ফরেনার তো 1990-এর দশক থেকে মোহনবাগান শুরু করেছিল,
8-এর দশক থেকে ইস্টবেঙ্গল আর মোহামেডান, তার আগে তো কলকাতা লিগে ফরেনার ছিল না। তাহলে কি কলকাতা লিগ ছিল না? তখনও কি মাঠে ভিড় হতো, পাগল হয়ে যেত না মানুষ আসতে? মজিদ ভাস্করের আগে তো 12 নম্বর জার্সিটা সুভাষ ভৌমিক পড়তেন ইস্টবেঙ্গলে। তাকে দেখার জন্য কি মানুষ আসতো না? আমার কথা হচ্ছে, তাহলে সমস্যাটা কুছ তো হ্যাঁ ইসমে, কিছু একটা সমস্যা তো হচ্ছেই। ক্রীড়ামন্ত্রীর বক্তব্যকে আমার 100 না 200% ব্যক্তিগতভাবে আমার সমর্থন। কলকাতা লিগ কলকাতায় আসা উচিত, 3 প্রধানের ঘেরা মাঠে আসা উচিত, এবং এটাকেই ঘর বাপাসি বলে। বাংলায় ফিরে এসো বাবা। গল্পটা শেষ নয় অরিত্র। আমি জানি তোমার মধ্যে কি প্রশ্ন আসছে, তুমিও উত্তর দাও, আমিও তোমার প্রশ্ন করবো। তুমিও সাংবাদিক, তুমিও মাঠে যাও, সব জ্ঞান সাহেব দেয় কেন একা দেবে? কলকাতা লিগটা বাংলা লিগ হওয়া উচিত ছিল, এটা আমাদের ব্যর্থতা। অথবা ধরো এই বেঙ্গল সুপার লিগ বা যেটা হবে, বা সেটা আদৌ হবে কি হবে না, কি কতটা কিভাবে পারবে, ফ্র্যাঞ্চাইজি তো, ফ্র্যাঞ্চাইজি সবসময় ওইটা হয় না। ধরো বারুইপুরের লিগটায় যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, শিলিগুড়ি লিগটায় যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, উত্তর 24 পরগনা লিগটায় যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, চন্দননগরের লিগটায় যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, বর্ধমানে যে চ্যাম্পিয়ন হয়েছে, চলো না এই 10টা টিম নিয়ে একটা নক আউট হোক। এটাই বেঙ্গল কাপ। কলকাতা লিগে মোহনবাগান খেলবে, সেখানে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয় মোহনবাগান খেলবে, ইস্ট বেঙ্গল যদি চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল খেলবে, সমান স্ট্যাটাস পাবে। সেক্ষেত্রে খেলাটা কল্যাণীতে হোক, সেক্ষেত্রে খেলাটা বর্ধমানে হোক। বর্ধমানের মানুষ বর্ধমান দলটাকে মোহনবাগানের বিরুদ্ধে দেখবে, চ্যাম্পিয়ন হয়ে আসা টিম। আর আমি তো মার্কেটিং প্ল্যান দিয়ে দিলাম, আইডিয়া দিয়ে দিলাম। বারুইপুরে যে দলটা চ্যাম্পিয়ন হচ্ছে, সে অজান্তা হতে পারে, যে বিধান স্মৃতি হতে পারে, যা ক্যানিং মাঠে খেলতে। ক্যানিং এ যে এমএলএ কাপ হয়, তার থেকে এই ম্যাচটা মানুষের মধ্যে কি হয় তুমি তো জানো। এমএলএ কাপ দেখার জন্য, ভাবতে পারছো? বিকি বাইক কোম্পানি আর রনি স্টার সেলুন, এই দুটো দলের মিলে খেলা হচ্ছে। তাদের খেলা দেখার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। 50 টাকা লোক। তো সেখানে তোমার বারুইপুর অজন্তা আর যদি তোমার মোহনবাগানের মধ্যে খেলা হয়, বা তোমার শ্যামনগর তরুণ সংঘের মধ্যে খেলা হয় ফাইনাল বা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল, ম্যাচের উত্তেজনা থাকবে না? আমাদেরও দায়িত্ব নেবো আমরা। ভাবনাটা এইভাবে ভাবাও, খেলাটা শুধু কলকাতার খেলা নয়, লিগের নামটা হয়তো কলকাতা লিগ, খেলাটা বাংলার খেলা। প্রবলেম তো জন্ম থেকে হয়ে গেছে, আমাদের ভাবনা ক্লিয়ার না, সবকিছু সেন্ট্রালাইজ করতে গেছি, আবার ছড়িয়ে দিতে গেছি কি শুধু মুড়ি বাতাসা। ওটা বাংলা জুড়ে মুড়ি বাতাসা ছড়াতে গেছি, আর সবকিছু সেন্ট্রালাইজ করেছি, ভালো জিনিস ছড়াতে পারিনি। সেরকম হলে বাকি যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর তো তাদের তো একটা নাম রয়েছে, তাদের তো একটা ইতিহাস রয়েছে কলকাতা ময়দানে। কাদের কথা বলছো? ওয়ারি বলো, হ্যাঁ তারাও খেলবে, সমস্যাটা কি আছে? আমাদের লিগটা তো কলকাতা লিগ। কলকাতা লিগ তেমনি বারুইপুর ডিভিশনে যে লিগ হয়, সেখানে তো বারুইপুরের দলগুলি খেলে, বারুইপুর বা সোনারপুরের দলগুলো খেলে। সেখানে তো আর ওয়ারি খেলতে যাচ্ছে না, সেখানে তো টালিগঞ্জ ওরকমই খেলতে যাচ্ছে না। তাদের চ্যাম্পিয়নদের তো একটা দাম আছে। চলো না সব মিলিয়ে একটা লিগ হোক, বা লিগ কাপ নকআউট হোক। লিগ কাপ নকআউটে 32টা টিম তো এই তো ওয়ার্ল্ড কাপ খেললো, ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে 1 মাস লাগে, 3টে করে ম্যাচ, তারপর নকআউট, সিম্পল। চ্যাম্পিয়ন্স লিগও তো ওইভাবে হয়। যদি বাংলার প্রতিভা তুলে আনতে হয়, এর থেকে ভালো আর কোনো কিছু হয় না। আমরা বাংলার ফুটবল বলে মুখের ফেনা তুলছি, সবাই যেন কি ভালোবাসি, কিন্তু আসলে কি ভালোবাসি আমরা? আসলে কি আমরা কিছু বাংলার ফুটবলকে ফেরত দিই না? সেন্ট্রালাইজ করে বসে আছি, চ্যানেলাইজ করে কলকাতায়, সব তোমার কলকাতায় আসতে হবে, না তো হবে না।
আমরা অনেক স্টোরি করি, সেখানে আসে, দাদা আপনারা বীরভূমে আসুন দেখুন কি প্রতিভা। কলকাতার কোনো মাঠে খেলে না, তার আবার কিসের প্রতিভা? একটা ভেতরে ভেতরে একটা উষ্মা আমাদের ভেতরে কাজ করে, আয়নায় নিজেদের দেখি আমরা যে আদৌ আমরা কিছু করতে পারিনি। আজকে তুমি বলছো কলকাতা লিগের এই যে ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, আমরা সমর্থন, কলকাতা লিগ কলকাতায় ফিরুক, এটা এক। তেমনি চলো আর একটা লিগ হোক বা এর বাইরে একটা কিছু ভাবনা হোক যেটা গোটা বাংলার ফুটবলকে আলোকিত করবে। আমরা কলকাতা লিগকে টেনে নিয়ে গিয়ে নৈহাটিতে গিয়ে নৈহাটি আলোকিত হয় না, কিন্তু নৈহাটির কোনো দলের উপকার হয় না, না। বিশ্বাস করো উপকার হয় না। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, কিন্তু আইএফএর যদি বলা হয় যে আইএফএর তো কিছু করার থাকে না, কারণ দীর্ঘদিন ধরে মাঠগুলো অধিগ্রহণ থাকে হকির জন্য, ফলে তারা তো গত বছর চেষ্টা করেছিল, যদি আমি আইএফএর পক্ষ থেকে বলি, তো তার মাঠগুলো তো তারা পায় না। ডিফারেন্ট, গুড কোশ্চেন। দেখো এটা তো মানে ধরো ইংরেজ আমলের নিয়ম, তা ইংরেজ আমলের নিয়ম তো ছিল ইংরেজের শাসন করবে, ইংরেজ তো চলে গেছে, তা সব নিয়ম তো আর থাকা উচিত না, কিছু কিছু নিয়মের পরিমার্জন হওয়া উচিত, ভাবনার পরিমার্জন হওয়া উচিত। আমরা হকি সিজন চলার সময় দেখেছি, ধরো হকি তো কটা টিম খেলা হয়ে গেল, এবছরে তো সমস্ত খেলা প্রায় টার্ফে হয়েছে। আমরা ভেবেছিলাম টার্ফে হচ্ছে মানে সব হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু টার্ফে হচ্ছে ওরা বিকেলে না 5-7জন করে ছেলে মেয়ে এসে মাঠে প্র্যাকটিস করছে। আমি একদিন মোহামেডান মাঠে ছিলাম, বা আমরা ইস্টবেঙ্গল বা কোনোটা মানে যাওয়ার রাস্তা তো মোহামেডানের শর্টকাটটা ব্যবহার করি, আইপিএল এর জন্য লাইভ করতাম। আর হ্যাঁ মাঝে মাঝে আমাদের যেতে হয়, ওই শর্টকাট মারা রাস্তা ওটা আর কি। তো দেখছিলাম হকির জন্য মাঠটা ঘেরা যেরকম আছে ঘেরা, এবং 7-8জন বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তারা ওই হকিটা নিয়ে মানে একটু মানে গা ঘামাচ্ছে জাস্ট। আর মোহামেডানের 150-200 বাচ্চারা তারা মাঠ পেল না, তারা পাশের মাঠে প্র্যাকটিস করছে, ওরা 10-15 মিনিট গা ঘামাচ্ছে, সিম্পল। মানে ওখানে ফুটবল নামা যাবে না, এই যে নিয়ম, অথচ মাঠটা কারা মেনটেন করে? মাঠের পেছনে খরচা কারা করে? মাঠের পেছনে খরচা করে 3 প্রধানের মালিদের দ্বারা, তারা ঘাম ঝরায়, আর 3 প্রধানের যারা কর্মকর্তারা তারা টাকা ঢালে, খরচটা করে এই 3 প্রধান। তারা কিন্তু ফুটবল পারপাসে মাঠটাকে ঠিক করার চেষ্টা করে, অথচ সেই ফুটবল পারপাসে ঠিক করার পর তারা 3 থেকে 4 মাসের বেশি মাঠটা পায় না। এবার আইএফএ আছে, দাদা আপনাদের মাঠটা দিন না, ওই মাঠে অমুক দলের সঙ্গে অমুক দলের খেলা হবে। তা তোমার 3 প্রধান কেন ভাই তোমার মাঠটা সারাবে? তারা মাঠটা সারায় দরকার ভালো ভিডিও তোলার জন্য, কাজেই তাদের লাগে না। একটা স্টিল তুলবে, তার পরের দিনই মাঠ শেষ। আগে তো 3টে করে ম্যাচ হতো, 2-3টে করে ম্যাচ হতো ওয়ান্স আপন এ টাইম। এখন তো তাও রিকোয়েস্ট করে আইএফএ 1-2 ম্যাচ 3 প্রধানের মাঝে মাঝে দিত, দেয় আর কি। তো সেটা কেন হচ্ছে? এত খেলা যায় না মাঠে। প্রথমত সে মাঠ সারাচ্ছে লক্ষাধিক টাকা খরচ করে, সে মাঠ নিজের হাতে পায় না, হকি মাঠ নিয়ে বসে আছে, সে তোমার দিতেই হবে। 4 আনা পয়সা তারা খরচ করবে না মাঠের পেছনে। হকি সিজনের পরে না মাঠটা পুরো খারাপ হয়ে যায়, কারণ ওই যে হকি স্টিকের যে ধাক্কায় কি কন্ডিশনে মাঠে তোমার নামলে বুঝতে পারবে, নিশ্চয়ই নেমেছো, জানো ওটা ফুটবল খেলা যায় না, ওদের ফুটবল খেলা যায় না, আর যা খেলা প্র্যাকটিসও করা যায় না, শুধু রোলিং করলে হয় না, তারপর অনেক কিছু করতে হয়, তাকে পুরো ড্রেসিং থেকে শুরু এভরিথিং করতে হয়। ইস্টবেঙ্গল মাঠে দেখছি পুরো ঘাস তুলে দিয়ে নতুন করে কিছু করার নেই। তাহলে এই টার্ফগুলো বানিয়ে লাভটা কি হলো? এটা গেল টার্ফ। এইবারে সেকেন্ড কথা হচ্ছে, কলকাতা 3টে মাঠে যদি খেলার উপযুক্ত হয়ে ওঠে, তাহলে চলো এবারে কলকাতা লিগের আরো অন্য দলের ম্যাচগুলো এখানে ফেলা হবে, পরিচর্যা হয় না। এই 3 প্রধান আর মাঠ সারাবে? যে তুমি যা দেখছো ইস্টবেঙ্গল মাঠ সারাচ্ছে, মোহনবাগান মাঠ সারাচ্ছে, মোহামেডান মাঠও সারাতেই চাইছে না, সারানোর দরকার নেই। আরে পরে তো লাভ নেই, তুমি জামাটা বানিয়েছো নিজে পরবে বলে, তুমি পরতেই পারলে না। এর থেকে ভালোভাবে সাইডটা বোঝাতে পারে না, আমি বোঝালাম এটাই। নিজেদের মাঠ থাকলেও পয়সা দিয়ে অন্য মাঠে অন্য, সেই কারণে দেখো তার থেকে কম। আমি তো বলছি, তো আমি তো 3 দলের কর্মকর্তাদের সংশ্লিষ্ট কথা বলো, তুমিও কথা বলো, আমিও কথা বলি, আমি একটু বেশি ইন্টিমেট ভাবে মিশি, তুমি জানো। এর থেকে সল্টলেক মাঠে সস্তায় পাওয়া যায়। এই টোটাল যা খরচ করে মাঠটাকে দাঁড় করাতে যা,
এর থেকে সল্টলেক মাঠ 4 মাস 5 মাস প্র্যাকটিস করলে, মানে সল্টলেকের সামনে যে প্র্যাকটিস গ্রাউন্ড অনেক কমে হয়ে যায়, তারা তো সেখানে চলে যাবে। হয়ে যাচ্ছে। এই টোটাল প্রক্রিয়াটা তো ক্ষতিকর হচ্ছে, বাইরে থেকে সারাউন্ডিং সমস্যাটা তৈরি হচ্ছে। আমি 3 প্রধানের দোষ দেখি না এখানে অন্তত। বলো, তুমি বলো। একেবারে আর আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি চাও যে কলকাতা লিগ ঘরে ফিরে? অবশ্যই, কারণ তুমি ধরো নৈহাটি কল্যাণী, আমার যুক্তি দেবে না। না তোমার যুক্তি কেন দিতে বলো। এই দেখো, নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, এই স্টেডিয়ামগুলো তো মানে জেলা স্তরে, ফলে এখান থেকে কলকাতা থেকে সেখানে যাওয়াটাও একটা সমস্যা, এবং ম্যাচ শেষ হয়ে যখন আমরা ফিরি তো অনেক রাত হয়ে যায়। সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল গ্রাউন্ড হলে অনেক কাছের হয়, ফলে সেটা একটা যেরকম সুবিধা আমাদের থাকে, সেরকম নৈহাটি ওই যে আমরা যখন ট্রেনে করে যাই ওই দর্শকটাও থাকে না, যেটা আমরা আগে থেকে আই লিগের সময় বা যেরকম পরিমাণ দর্শক যেত কল্যাণী বা নৈহাটি স্টেডিয়ামে, সেরকম তো হয় না এখন। ঠিক না, একেবারে। তো সেক্ষেত্রে মনে হয় যে কলকাতা লিগ একটা ধরো চন্দননগর থেকে একজন আসবে, তার কাছে কলকাতায় সোজা, আবার ট্রেন জার্নি করে কি করে মানে উল্টো দিকে যাবে, একটা নৌকা পেরিয়ে আসবে, বা একটা বারুইপুর থেকে আসবে, সে একটা বাস ধরবে বা ট্রেন ধরবে, শিয়ালদা আসবে বা সেখান থেকে চলে যাবে। বা কল্যাণী থেকে যে আসবে সেও খুব ইজিলি ম্যাচটা কলকাতা মাঠে দেখতে পারে। দেখো একটা সামগ্রিক সমস্যা, এই সমস্যাতে সবাই জড়িত আমরা, বাট আইএফএ নিজেও জড়িত। আইএফএরও সমস্যা, আইএফএর কি ইচ্ছে করে তারা ওখানে ফেলে? আইএফএরও মনে হয় যে ময়দানে হলে, কলকাতা মাটি রেডি নেই, হ্যাঁ ময়দানে হলে বরং তাদেরও সুবিধা হতো, তাদেরও লোক পাঠাতে কাজ করতে সুবিধা হতো বলে মনে হয়। এটা একটা আলাপ আলোচনা করে সলভ করা উচিত। এই সলভটা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে, হচ্ছে বিপদ। একেবারেই তাই। এবং আশা করব আমরা কলকাতা লিগ ময়দানে ফিরুক ক্রীড়ামন্ত্রীর এর আদেশ অনুসারে, এবং অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল বা মোহামেডান গ্রাউন্ডে কলকাতা লিগে যখন খেলবেন তাদের ফুটবলাররা, আরও সংখ্যক ফুটবল প্রেমী মানুষ তারা ভিড় করবেন। আপাতত ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের এক্সট্রা টাইম বাংলা শো, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। এক্সট্রা টাইম।